এত খেলাধুলার ইচ্ছা, তারপরেও কারো কারো সংসার টেকে না, চলে যায়, একাকী নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়। তো এত যখন খেলাধুলা করার ইচ্ছা, রাষ্ট্রকে নিয়ে দয়া করে খেলবেন না, সাধারণ মানুষের জীবনকে নিয়ে দয়া করে খেলবেন না। আজকে বাজারে গেলে মানুষ অস্থির হয়ে যায়, মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, হৃদরোগের যারা রোগী তারা বাজারে গেলে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকটি জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ দুবেলা ঠিকমতো খাওয়ার জন্য যে প্রোটিন তার শরীরে দরকার, সেটা এখন সংগ্রহ করে খেতে পারে না। তার মধ্যেও বড় বড় কথা, তার মধ্যেও নিজেদের যা খুশি তাই করা। এই পরিকল্পনার মধ্য দিয়ে যে সরকার এগুচ্ছেন, তারা নিজেরাই নিজেদের জন্য যে গর্ত করেছেন, সেই গর্তে পড়ার লক্ষ্যেই তারা যাচ্ছেন। অকৃতজ্ঞতা বলতে যদি কিছু থাকে, সেটা হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সভানেত্রীর মধ্যে আছে। আপনাদের মনে আছে 2007-এ যখন সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত একটা সরকার এলো, সেই সরকার আজকের আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশ পাঠিয়ে দিচ্ছিল। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সেদিন দৃঢ় কণ্ঠে বলেছিলেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। এবং তিনি সেদিন শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছিলেন। আনুষ্ঠানিক বিবৃতি মিডিয়ায় এসেছিল। তিনি বলেছিলেন শেখ হাসিনাকে স্বদেশে ফেরার সুযোগ দেওয়া হোক, তাকে আটকে রাখা অনৈতিক, অমানবিক, অগণতান্ত্রিক। আজকে সে বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা স্বীকার করা তো দূরের কথা, হাসিনা আজকে তাকে কারাগারে পুরে রেখে তার সাধারণ সম্পাদককে দিয়ে খেলা হবে বলছেন। নির্মম নিষ্ঠুর রসিকতা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি। এটা আমরা অতীতেও দেখেছি। শেখ মুজিব কোনো দুর্নীতিবাজকে সাজা দেননি, শেখ মুজিবুর রহমান সাহেব কোনো চোরাচালানিকে সাজা দেননি, শেখ মুজিবুর রহমান সাহেব তার পাশে লুটপাট করা তার নেতাদেরকে কোনো শাস্তির আওতায় আনেননি। শুধু মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন আমার চতুর্দিকে চাটার দল। মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন মানুষ পায় সোনার খনি, তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। অর্থাৎ কার্যকর কোনো ব্যবস্থা তারা নেয় না। সেই ব্যবস্থাটা নেয় বিরোধী দলের উপরে, প্রতিপক্ষের উপরে। যেই কারণে আজকে দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, অত্যাচারে জর্জরিত হয়ে গেছে নানা দিক থেকে। তারা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, কথা বলার স্বাধীনতার অধিকার থেকে। মানুষ যখন একে অন্যের সঙ্গে কথা বলে তখন চতুর্দিকে তাকায়, গোয়েন্দা সংস্থার কোনো অতি উৎসাহী লোক আছে কিনা। তারা যদি শুনে ফেলে তাহলে তো বিপদ আছে। একটু আগে আদালত থেকে এসেছি, আদালতে আমাদের আইনজীবীরা দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টার মতো যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে মামলায় আমাদেরকে অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে, সেই মামলায় জড়িত থাকার কোনো কারণ নেই। আমি তখন আমার শারীরিক চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলাম। সেই সময় মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলায় আজকে অভিযোগ গঠন করা হয়েছে।